আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছেন, আমার 1.5 লক্ষ সাহাবীর মধ্যে এমন একজন সাহাবী আছেন যে সাহাবীর জন্য আল্লাহ পাকের প্রতিটা জান্নাতের প্রতিটা দরওয়াজা খুলে যাবে, প্রতিটা দরওয়াজা দিয়ে আমার সেই সাহাবীকে ওয়েলকাম, সুস্বাগতম জানানো হবে। সুবহানাল্লাহ বলেন। ডেকে পাঠানো হবে, সমস্ত দরওয়াজা তাকে ডাকতে লাগবে, হুজুর আপনি আসুন, হুজুর আপনি আসুন, আমি দরওয়াজা আমাকে দিয়ে প্রবেশ করুন। আল্লাহ পাকের 8টা জান্নাতে যত শত, যত হাজার, যত লক্ষ দরওয়াজা থাকবে, সমস্ত দরওয়াজা আবু বকর হুজুর এমন একজন সাহাবী, ওনার জন্য ওপেন হয়ে যাবে। আল্লাহু আকবার। তথাপিও চিন্তা, কান্না, আল্লাহ আমার কবর, এই না মনে করে হযরত আবু বকর হুজুর নবী পাকের ইন্তেকালের 2 বছর 3 মাস কয়েকদিন পরে ইন্তেকাল করেছিলেন। হযরত আবু বকর হুজুর ইন্তেকালের কিছু আগে নবী পাকের বিশেষ সাহাবীদের ডাকলেন, বাবারা আমি আবু বকর মারা যাব, চলে যাব, কেননা আমি আবু বকর একটা খ্বাব বারে বার দেখছি, একটা স্বপ্ন বারে বার দেখছি। সব কথা বলতে গেলে সময় লাগবে, আগের একটা খ্বাবের কথা বলি, তাহলে আপনারা ইশারায় বুঝে যাবেন। আল্লাহ নবী তখন হায়াতে ছিলেন, শেষ সময়, নবী পাকের আখেরি টাইম। হযরত আবু বকর হুজুর ফরমাচ্ছেন, আমি আবু বকর সিদ্দিক রাতের ভাগে আমার ঘরে ঘুমিয়ে আছি, আল্লাহ পাক আমাকে এমন একটা খ্বাব দেখালেন, এমন একটা স্বপ্ন দেখালেন, আমি আবু বকর সিদ্দিক নিজেকে যেন হারিয়ে ফেললাম। সকাল হয়ে গেল, কাঁদতে কাঁদতে মসজিদে নববী শরীফে গেলাম। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি, রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাত আমার রাসূলুল্লাহ ফজরের নামাজও পড়ালেন। বড্ড জোরে হয়ে গেল না বলা? এই ছেলেগুলো আরেকটু জোরে বলে। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ালেন। বাদা সলাতুল গাদাতে মাওয়াজাতাম বালিগা, নামাজের পরে ওয়াজ নসিহত করলেন। এবার হুজুর বলতে লাগলেন, বাবারা যদি কেউ কোনো স্বপ্ন দেখে থাকো, খ্বাব দেখে থাকো, বলো, আমি রাসূলুল্লাহ তার তাবির করে দেব, মানে ব্যাখ্যা করে দেব। ইনি বলেন, উনি বলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি এই স্বপ্ন দেখেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এই খ্বাব দেখেছি, এমন করে করে ইনি, উনি, তিনি বলেন। লেকিন আবু বকর হুজুর কিছু বলেন না, কিন্তু বলতে চাইছেন। এক সময় মজলিস শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরাম গণেরা সবাই নবী পাকের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আছেন মাত্র কয়েকজন সাহাবী, খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর হুজুর অন্যতম। ওই সময় হযরত আবু বকর হুজুর আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর কাল রাতে একটা খ্বাব দেখেছি, একটা স্বপ্ন দেখেছি। আল্লাহ নবী বললেন, আপনি আবার কি খ্বাব দেখলেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খ্বাবে দেখলাম একটা অজানা অচেনা পথ, অজানা অচেনা রাস্তা, ওই রাস্তায় কোনো পথিকে নাই, আছে মাত্র দুজন, হুজুর আমি আর আপনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পথের পথিক আমরাই মাত্র দুজন।
তবে আমি দেখলাম আপনি আমার আগে আগে চলেছেন, আমি আবু বকর আপনার পিছনে পিছনে চলেছি। আমি আবু বকর একটা আন্দাজ করলাম আপনার আর আমার মাঝখানে 2.5 হাতের মতো রাস্তার ফারাক আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনের তামান্না বেড়ে গেল, আমি আপনার পাশে পাশে যাব। এই না মনে করে খোয়াবের মধ্যে আমি খুব দৌড়াতে লাগলাম, ছুটতে লাগলাম রাস্তাটা কমিয়ে আপনার পাশাপাশি হওয়ার জন্যে। কিন্তু হুজুর না, আমি বহু দৌড়ালাম, আমার দৌড়ানো বৃথা হয়ে গেল। 1 ইঞ্চিও রাস্তা আমি আবু বকরের জন্য কমলো না। আপনি যেমন আমার থেকে 2.5 হাত মতো আগে আছেন, তেমন আমি আপনার থেকে 2.5 হাত মতো পিছনে আছি। দেখতে দেখতে আমার ঘুমটা খ্বাবটা ভেঙে গেল। আল্লাহ নবী কেঁদে ফেললেন। বাবা আবু বকর কি খ্বাবের কথা শোনালে, কি স্বপ্নের কথা শোনালে? আবু বকর, তুমি যে খ্বাবের কথা শুনিয়েছো ওটা মরণের খ্বাব, পরকালের খ্বাব। অজানা অচেনা পথটা আল কবর রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা কবরের রাস্তা। ওই পথের পথিক আমি আর তুমি। বাবা আবু বকর, তবে শুনে নাও, আমি তোমার আগে, তুমি আমার পরে, মাঝখানে 2.5 হাতের মতো ফারাক। এর মানে কি জানো বাবা? আমি রাসূলুল্লাহ আপনার আগে আগে চলে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আর আমার পরে আপনার ইন্তেকাল হবে। যতটা সম্ভব আপনার আর আমার ইন্তেকালের মাঝখানে 2.5 বছরের মতো ফারাক হয়ে যাবে। কিতাব খোলেন, চমকাচ্ছে তো। আমার রাসূলুল্লাহ চলে গেলেন, 1 বছর গেল, 2 বছর গেল, 2 বছর 3 মাস। কয়েকদিন পরে হযরত আবু বকর হুজুর আল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। পড়ুন ইন্না লিল্লাহি, জবান খুলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু বলে যাই মুসলমান, আবু বকর হুজুর চলে যাবেন বুঝতে পেরে গেলেন। আহা, তাই বারবার ওসিয়াত করছেন, ফাআউসা আবু বকরিন। উনি বারবার ওসিয়াত করছেন নিজের কথাগুলা। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকেও বলতে লাগলেন, মেয়ে আয়েশা, যেহেতু হযরত আয়েশা সিদ্দিকা ওনার মেয়ে বলে কথা, ও মেয়ে আয়েশা, আমি তোমার কাছে ওসিয়াত করে গেলাম, আমি তোমার আব্বা জান যেদিন মারা যাব, ইন্তেকাল করব, মেয়ে আয়েশা, আমার কাপড়ের প্রয়োজন হবে। ওই দিন ওই সময় তুমি জানো নতুন কাপড় কিনে এনে আমার কাপড়ের ব্যবস্থা করবে না। কেন জানো আয়েশা? কাপড় পরানো হয় কেবল ইজ্জত ঢাকার জন্যে। নতুন কাপড় মুর্দা ব্যক্তি অপেক্ষা জিন্দা ব্যক্তির জন্য বেশি বেশি প্রয়োজন। তাহলে খামাকা নতুন কাপড়ের কাফনের বাহাদুরি দেখিয়ে কি হবে? আয়েশা রে, নতুন কাপড় আমায় দেবে না, বরং আমি তোমার আব্বা জান যে কাপড় ইন্তেকাল করব ওই কাপড়টাকে অন্য কাপড় দিয়ে আমার শরীরটাকে ঢেকে রেখে, অন্য কাপড় দিয়ে আমাকে ঢেকে রেখে পরনার কাপড়গুলোকে পরিষ্কার করে ওকে দিয়েই আমার কাপড়টা সমাধা করে দেবে। ও মেয়ে আয়েশা, মনে রেখে দিও মা, নতুন কাপড় মুর্দা ব্যক্তি অপেক্ষা জিন্দা ব্যক্তির জন্য অনেক অনেক বেশি প্রয়োজন। কি হিসাব তাদের, কথা বুঝছেন? এনাদের মুখে নবী পাকের ইশকের কথা মানায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি मदीने में जाकर मोहम्मद मिलेंगे, मदीने में जाकर मोहम्मद मिलेंगे,
सल्लल्लाहु अलैहि वसल्लम, वहाँ खुदा का भी नजारा मिलेगा, हलीमा की आंखों का तारे मिलेगा, हलीमा की आंखों का तारे मिलेगा, वहाँ बेकासों का सहारा मिलेगा। अल्लाहुम्मा, खूब सुंदर पढ़ो वाला आले। हजरत আবু বকর সিদ্দিক হুজুর আমার মেয়েকে যেমন ওসিয়াত করলেন, মা নতুন কাপড়ের প্রয়োজন নাই, পুরানো কাপড়ের কাপড়ই আমার জন্য যথেষ্ট। অথচ ব্যক্তিটাকে কথা বলেন, আমার নবী পাকের পরে যার দরজা, হ্যাঁ আরো গভর্নর, আরব আরব গভর্নর, উনি বলছেন নতুন কাপড় প্রয়োজন নাই, আমার পুরনোটাই আমার জন্য এনাফ। সুবহানাল্লাহ বলবেন না? আমল বোঝেন কাকে বলে? আমল বোঝেন কাকে বলে? হ্যাঁ, কে বলছেন কথাটা? আরব গভর্নর বলছেন, কথা বোঝেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার বিশেষ বিশেষ সাহাবীদের বলতে লাগলেন, বাবারা আমি যেদিন মারা যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি আবু বকর আমার মনের তামান্না, আমার কবরটা যদি রাহমাতুল্লাহ আলামিন মদিনা ওয়ালা হুজুরের রিয়াজুল জান্নাতে নবী পাকের রওজা শরীফের পাশে হয়ে যায়, আমি আবু বকর ধন্য হব। ও বাবা রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আবু বকর তাই ওসিয়াত করে গেলাম, আমি যেদিন মারা যাব, ইন্তেকাল হয়ে যাব, ওই দিন ওই সময় আমার লাশ মুবারককে আপনারা গোসল দেবেন, কাফন পরাবেন, গোসল দেবেন, কাফন পরাবেন, জানাজা পড়বেন, কিন্তু না আমি আবু বকরের জন্য কবরটা যেন খুঁড়বেন না, সব করবেন, কবরটা খুঁড়বেন না। যে কি তামান্না হযরত আবু বকর হুজুরের কল, আমি আবু বকরের মনের তামান্না, আমার নবী পাকের রওজা শরীফের পাশে যদি আমার কবরটা হয়ে যায়, তাই আপনাদের ঘরে বলে গেলাম আমার লাশটা জানাজা পড়িয়ে খাটিয়াটা নিয়ে আল্লাহ নবীর দরবার শরীফে রওজা শরীফের গেটের বাইরে রেখে আদবের সঙ্গে ছোট ছোট ভাষায় আমি আবু বকরের তরফ থেকে আমার রাহমাতুল্লাহ আলামিন নবী কামলিওয়ালাকে আমার সালামটা পৌঁছে দেবেন। ও রাসূলের সাহাবায়ে কেরামেরা, আমি আবু বকর সিদ্দিকের আখেরি সালামটা পৌঁছে দেবেন। আর বলবেন, হুজুর আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, কোন আবু বকর জানেন? বাবারা মনে রেখো, আমি আবু বকর সিদ্দিকের নামটা নবী পাকের দরবারে শোনাবে, তবে শোনাতে গিয়ে যেন আমার কোন আমলের বাহাদুরি যেন দেখাতে যাবে না, কেবল সাদামাটা ভাষায় বলবে, হুজুর সেই আবু বকর ইন্তেকাল করেছেন যাকে আপনি সঙ্গে করে নিয়ে হিজরত করেছিলেন। মদিনা যাওয়ার পথে গারে সুরে যখন অবস্থান করেছিলেন, ওই সময় গারে সুরের মধ্যে যে আবু বকর সিদ্দিকের উরুর উপরে মাথা মোবারক রেখে নবী গো আপনি একটু ঘুমিয়ে গিয়েছিলেন, সেই আবু বকর ইন্তেকাল করেছেন। খবরদার আমার অন্য কোনো আমলের পরিচয় দিয়ে বাহাদুরি দেখাতে যাবে না, কেবল এইটুকু বলে বলবে, হুজুর উনি আপনাকে সালাম বলেছেন, উনি আপনাকে দোয়া করতে বলেছেন, সারা জীবন আপনার পাশে পাশে ছিলেন, মরণের পরেও আপনার পাশে থাকতে চান, এই আশায় আপনার পাশে একটু কবরের জায়গা চেয়েছেন।
হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সাহাবায়ে কেরামদেরকে ওসিয়ত করতে লাগলেন, বাবারা আল্লাহ নবীকে বলবেন, হুজুর আপনার রওজা শরীফের পাশে কয়েকটা কবরের জায়গা ফাঁকা পড়ে আছে, যদি আপনি আপনার পাশে আবু বকর সিদ্দিকের কবর হওয়াটা পছন্দ করেন, পছন্দ করেন, তাহলে আপনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের হাতটা লম্বা করে দিয়ে আপনার রওজা শরীফের গেটটা খুলে দেন, অথবা আল্লাহ পাকের কাছে দোয়া করুন যেন আল্লাহর তরফ থেকে আপনার রওজা শরীফের গেটটা আপনি খুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক বলে দিয়েছেন, আপনারা কেউ যেন রাসূলুল্লাহর রওজার গেটটা খুলবেন না। খাটিয়াটা রেখে সালাম দিয়ে কথাগুলো বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ সালাম পড়বেন, ইন্তেজার অপেক্ষা করবেন। যদি আপনারা দেখেন নবী পাকের রওজা শরীফের গেটটা নবী পাক নিজে নূরের হাত লম্বা করে দিয়ে নিজে হাতে খুলে দিয়েছেন, অথবা আল্লাহর তরফ থেকে আপনি খুলে গিয়েছে, তাহলেই আদবের সঙ্গে নবী পাকের রওজা শরীফের পাশে আমি আবু বকরের জন্য কবরটা খুঁড়ে আমাকে দাফন দেবেন। আর যদি আপনারা দেখেন আল্লাহ নবী রওজা শরীফের গেটটা খুললো না, হুজুর খুলে দিলেন না, আল্লাহর তরফ থেকে খুললো না, তাহলে আমার খাটিয়াটা ফেরত এনে মদিনা সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে দেবে। অস্তা যখন জুড়লাম একটু বাড়িয়ে দেব কি, আর একটু বলবো? হ্যাঁ, একবার তাকবীর দাও তো, নারে তাকবীর, জান ভরে বলেন তো, নারে তাকবীর। হযরত আবু বকর হুজুর দুনিয়া থেকে চলে গেলেন, সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ওসিয়ত মোতাবেক লাশ মোবারক গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, এবার জানাজা হবে। কে জানাজা পড়াবেন? আহা, জানাজা পড়িয়েছিলেন, ইমামতি করেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইসলাম জামানার দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জানাজার ইমাম। আহা, হযরত ওমর আবু বকর হুজুরের জানাজার ইমাম খাটিয়া নিয়ে চলেছে। এক সময় আল্লাহ নবীর রওজা শরীফের গেটের কাছে খাটিয়াটা রাখা হলো। খুব ভালো করে শুনেলেন ও আমার পেয়ারা ভাইরা, হাজার হাজার সাহাবী আছেন, কিন্তু না কোন সাহাবী সাহস করেন না, কোন সাহাবীর সাহসে কুলায় না। হযরত আবু বকর সিদ্দিকের কথাগুলা আল্লাহ নবীর দরবারে কে শোনাবে? আবু বকর হুজুর বলেছিলেন, আমার খাটিয়াটা রেখে বলবেন, আমার নবীকে সালাম দিয়ে বলবেন, হুজুর আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। সেই আবু বকর যাকে সঙ্গে করে নিয়ে আপনি হিজরত করেছিলেন, গারে সুরে অবস্থান করাকালীন যার উরুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন, উনি আপনাকে সালাম বলেছেন, উনি আপনাকে দোয়া করতে বলেছেন, আর আপনার রওজা শরীফের পাশে একটু কবরের আশা পোষণ করেছেন। আল্লাহ নবী গো, যদি আপনি ভালো মনে করেন আপনার পাশে আবু বকরের কবরটা কবুল হয়ে যাক, তাহলেই আপনি মাজারের রওজা শরীফের গেটটা খুলে দেন, অথবা আল্লাহ পাকের কাছে দোয়া করুন আল্লাহর তরফ থেকে যেন আপনি খুলে যায়। এই কথাগুলো কে শোনাবে? 1.5 লক্ষ সাহাবী, কেউ এগোতে সাহস করেন না। এত বড় সাহসকার
ওমর ফারুকের মতো সাহাবী আছেন, ওসমান জিনুরাইনের মতো সাহাবী আছেন, বড় বড় সাহাবীরা আছেন। সবাই কাঁপছেন আর কাঁদছেন, কাঁদছেন আর কাঁপছেন। কেউ সাহস করেন না, এগিয়ে যাওয়ার সাহস করেন না। রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে গিয়ে কথাগুলো বলবে, আবু বকর হুজুরের ওসিয়াতগুলো শোনাবে, এই কথাগুলো বলার মতো ক্ষমতা কেউ রাখেন না। সবাই কাঁদছেন আর কাঁপছেন। অনেকটা পিছনে চলে গেলেন। হাজী সাহেবরা জানেন জিয়ারতের রাস্তা, যেদিকে ইমাম সাহেব নামাজ পড়ান ওই দিকে চলে গেলেন, কিন্তু না, কেউ সামনে গিয়ে রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়িয়ে কথাগুলো বলবেন এ সাহস কারো হচ্ছে না। ওই সময় সংক্ষেপ করে বলে গেলাম, সর্বসাকুল্যে সকলের প্রস্তাব হযরতে আলীল মুর্তজা। আটে যেটা বলেন, সকলের প্রস্তাব। ওমর ফারুকও বলেন আলীর মুর্তজা, ওসমান জিনুরাইনও বলেন আলীর মুর্তজা। সবাই আলীর মুর্তজার প্রস্তাব দেন। ও ভাই হযরত আলী, এ দায়িত্ব আপনি করুন, এ দায়িত্বটা আপনি পালন করুন, কেননা আপনি এমন একজন মানুষ, আমার নবী পাকের সবথেকে কাছে, একই ঘরের মানুষ। আটে যেটা বলেন, আলীল মুর্তজার আব্বু, রাসূলুল্লাহর আব্বু, আপন ভাই। ভাই সুবহানাল্লাহ বলবেন না? আলীল মুর্তজা হুজুরের আব্বু আর রাসূলুল্লাহর আব্বু আপন ভাই। হযরত আব্দুল্লাহ হুজুর নবী পাকের ওয়ালিদ সাহেব আব্বা জান, আলীল মুর্তজার আব্বা আলী ইবনে আবি তালিব নয়, আবি তালিব। আবি তালেবের কাছে রাসূলুল্লাহ বড় হয়েছিলেন, আর রাসূলুল্লাহর কাছে হযরত আলীল মুর্তজা বড় হয়েছিলেন। পরের অঙ্কটা তো আপনারা জানেন, মেয়ের ঘর। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো কত কি আমার আল্লাহ আল্লাহ বাবাজিরা, ও নওজওয়ানেরা, সকলের সম্মতি। ও ভাই হযরত আলীল মুর্তজা, এই দায়িত্বটা আপনাকেই সামলাতে হবে। আমরা সবাই আপনার উপর অর্পণ করলাম। আবু বকর হুজুরের কথাগুলা আপনি রাসূলুল্লাহ রওজা শরীফের কাছে গিয়ে কথাগুলা শোনাবেন। বাধ্য হযরত আলীল মুর্তজা আর কথা ফেলতে পারলেন না। তাই আবু বকর হুজুরের খাটিয়া মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে ঝরঝর করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে হায়াতুন নবীকে সালাম দিচ্ছেন। সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আপনার আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। উনি আপনাকে সালাম বলেছেন, আপনাকে দোয়া করতে বলেছেন, আর আপনার রওজা শরীফের পাশে একটু জায়গা আশা করেছেন। আমলের কালার নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি পছন্দ করেন আপনার পাশে আপনার আবু বকরের মাজার হয়ে যায় তাহলে খুলে দিন, অথবা দোয়া করুন আল্লাহর তরফ থেকে যেন খুলে যায়। কথাগুলা বলে আলীল মুর্তজা কিছুটা পিছিয়ে এসে সকলের সঙ্গে দাঁড়িয়ে গিয়ে সকলের মতো উনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। সবাই সালাম পড়ছেন, দরুদ পড়ছেন। অল্প সময়ের মধ্যেই দেখা গেল আমার রাসূল পাকের রওজা শরীফের দরওয়াজা শরীফ খানা ছোট্ট একটা আওয়াজ করে আল্লাহর হুকুমে আপনা আপনি খুলে যায়। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন রাসূলুল্লাহ রওজাটা খুলছে। এক সময় পুরোপুরি খুলে গিয়েছে, শুধু খোলে না, বরং রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে একটা আওয়াজ ভেসে ভেসে আসছে, সবাই শুনতে পাচ্ছে, উদখুলুল হাবিব ইলাল হাবিবে, ও আমার সাহাবীরা বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও।
উদখুলুল হাবিবু ইলাল হাবিবে, আমি রাসূল বলছি, আমি তোমাদের পয়গম্বর বলছি, হযরত আবু বকর আমার বন্ধু। অতএব বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। এতদিন আমার আবু বকর ছিলেন দুনিয়ার বন্ধু, এখন থেকে আমার আবু বকর আখিরাতের বন্ধু হয়ে যাক। উদখুলুল হাবিবু ইলাল হাবিবে, বারে বার আওয়াজটা আসে আর হুজুরের মাজারটা যেন হালকা দোল খেতে লাগে। মুসলমান মনে রেখে দেবেন, তবে না আদবের সঙ্গে রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে আবু বকর হুজুরের জন্য মাজারের জায়গাটা খোঁড়া হলো, কবর শরীফ খোঁড়া হয়েছিল। আমি ইউনুস আমার বলা বক্তব্য, ও আমার পেয়ারা ভাইরা, তাদের আমলের কালার, অথচ জান্নাতের সার্টিফিকেট শুধু নয়। আমি ইউনুস কি বলছিলাম, আল্লাহর আটটা জান্নাতের, প্রতিটা জান্নাতের দরওয়াজা ওনার জন্য খোলা হবে, খুলে যাবে। অথচ সেই মানুষটাও তার মনের তামান্না আবু বকর হুজুরের তামান্না, নবী পাকের পাশে যদি আমার মাজারটা হয়ে যায়, আমি আবু বকর বেঁচে যাব। আল্লাহুম্মা ওয়ালা আলি আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়া তাসিম বিহাবলিল্লাহ, জোরে বললেন না। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহুম্মা সাল্লি আলা খুব জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নবিয়ুনা, লা নাখাফু ইল্লাল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ, ওয়া তাসিম বিহাবলিল্লাহ। আটু জোরে বলেন, আটু জবান খুলে বলেন। قال الله في القرآن، قال الله في القرآن، الملك للرحمن، الملك للرحمن، لا نخاف إلا الله، لا نخاف إلا الله، واعتصم بحبل الله، نقيم في دين الله، نقيم في دين الله، لا إله إلا الله، الله ربنا، الله ربنا، محمد نبينا، اللهم صل على আমার আল্লাহওয়ালা বাবাজিরা, যে জান্নাতের সমস্ত দরওয়াজা যার জন্য ওয়েলকাম জানাবে, তেনার মতো মানুষ আমার কবর। কি করলাম, কি করেছি? ফিরে আসে, ফিরে আসেন, তওবা করি, তওবা করেন। মরতে হবেই হবে, জন্মিলে মরিতে হবে। অমরকে কথা কবে, কেউ অমরত্ব লাভ করতে আসে নি। আজরাইল ফেরেশতা জান কবজ করে না, কথা বলেন না কেন আপনারা? আজরাইল ফেরেশতা জান কবজ করে তো শুনেছেন তো নাকি? আজরাইল ফেরেশতারও পর্যন্ত ছাড়া হবে না, তিনিও ছাড় পাবেন না, তারও মওত হবে। কথা বোঝেন? পরের লাইনটা শুনবেন, মওতেরও মওত হবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওতেরও মওত হবে, থাকবেন বাকি কে? জোরে বলেন কে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু
কুল্লু শাইইন হালিকুন, সব হেলাক হয়ে যাবে, মিসমার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, কিছু বাকি থাকবে না। ইল্লা ওয়াজহাহু, কেবল আল্লাহ পাক ওই আমার বাকি থাকবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। মুসলমান আবরাহ বাদশার মতো লোহার গম্বুজ, যে লোহা দিয়ে গম্বুজের মতো বানিয়েছে যেন ছিদ্র একটা না থাকে, ওর মধ্যে কেউ ঢুকতে না পারে, আজরাইল থেকে বাঁচবে বলে। আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহ পাকের নবী বলেছেন, বাবারা, আজরাইল ফেরেশতার কাছে দুনিয়াটা একটা ভাতের প্লেটের ন্যায়, ভাতের প্লেট। ভাতের প্লেট না হুজুর, একই সময়ে সারা পৃথিবীতে 700-800 কোটি মানুষ, একই সময়ে কত হাজার হাজার লোক মরছে, একা কি করে সম্ভব হয়? ও যুক্তিটা ফেলেছে খুব ভালো, আমল করুক আর না করুক। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, খানা খেতে বসেছেন বাড়িতে, লোকের বাড়ি বলে লাভ নেই ভাই, কি নিজের বাড়ি বলাই ভালো। সেদিন একটু ভালো মন্দ হয়েছে, আত্মীয় স্বজন এসে গেছে, কি বলে ওই পেয়ালা 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 একটু কম কম, লোক বেশি এসে গেছে, তো বেচারি মাটা তরি তরকারি যা যেখানে করেছে ভাতের প্লেটে চতুর্দিকে গোল করে করে সব সাজিয়ে দিয়েছে। এটা ভর্তা, এটা ভাজা, এটা চাপ, এটা রেজালা, এটা কালিয়া, এটা কাবাব, এটা কোপ্তা, এটা ভুনা। না বেশি বলতে পারছি না, আমার জিভে পানি এসে যাচ্ছে ভাই। আপনাদের কি যাচ্ছে বাজার? এই সবাই ঠিক আছেন তো? না আরে দেখবি এই হুজুর কেবলা চলে এসছেন তো, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। না আরে দেখবে, জোরে বলে না, না আরে দেখবে। দরবারে ফুরফুরা শরীফ আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, আরে দেখবে, মাশাআল্লাহ মারহাবা। আমার দিকে ফেরেন। এই কথা বোঝেন কি কি বলছিলাম? ভাতের প্লেটের চতুর্দিকে কি কি, না দ্বিতীয়বার বলবো না, বোঝেন না? সব সাজিয়ে দিয়েছে আমার মাটা, সব সাজিয়ে দিয়ে আপনার সম্মুখে খেতে দিয়েছে। ভাতের প্লেটটা দিয়েছে, খান। ভাতের প্লেটের চতুর্দিকে সব সাজানো আছে। আল্লাহর দিকে তাকিয়ে বলুন মুসলমান, ভাতের প্লেটের চতুর্দিকে তরি তরকারি গুলা, মাছ গোস্ত সব সাজানো আছে। খানা খাওয়ার সময় আপনার নিতে কি কোনো অসুবিধা হয়? কথা বলেন, অসুবিধা হয়? যেটা ইচ্ছা সেটা, যেটা ইচ্ছা সেটা নিতে যেমন কষ্ট নাই, মনে রেখে দেবেন আল্লাহ দুনিয়ায় 800 থেকে 900 কোটি মানুষ সব যদি একই সময়েও মারা যায়, একজন ব্যক্তির জন্য যেমন ভাতের প্লেটের চতুর্দিকে তরি তরকারি গুলো নিতে কোনো অসুবিধা হয় না, কসম আল্লাহর, আজরাইল ফেরেশতার জন্য একই সময়ে অনেকের জান কবজ করতে কোনো অসুবিধা হয় না, বরং এর থেকেও আল্লাহ সহজ করে দিয়েছে। মুসলমান মনে রেখে দেবেন, আল্লাহ পাক আমাদের ঘরে আরো বললেন, অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা কারো না কারো সন্তান
তোমরা কারো না কারো আওলাদ। আমি আল্লাহ পাক তোমাদের ঘরে তোমাদের মা বাবার কথা মনে করে দোয়াখানি করতে বললাম, দোয়া আমল করতে বললাম। বান্দারে তোমরা আমার কাছে বলো, অকর রব্বির হামহুমা, আল্লাহ গো আপনি আমাদের আব্বা আমাকে মাফ করুন। আয় রব্বি আল্লাহ, আপনি আমার আব্বা আমাকে ক্ষমা করুন, মা বাবাকে মাফ করুন। কামা, যেমন রব্বায়ানি সগীরা, আপনি বাচ্চাদের মাফ করেছেন। ও রব্বি আল্লাহ, বাচ্চাদের নাই আমাদের আব্বা মাকে আপনি মাসুম, বেগুনা, নিষ্পাপ বানিয়ে দেন। মুসলমান এমন করে করে দোয়া করতে আল্লাহ বললেন, দোয়ার প্রসেসটাও শেখালেন। বান্দা কেমন করে দোয়া করবে সেটাও আমি আল্লাহ পাক আমার কোরআন পাকে জানিয়ে দিলাম। আমি কারো প্রতি হিংসা নিয়ে কোনো কথা বলি না। আমার বক্তব্য জানতে হবে, তারপরে কিছু মন্তব্য করতে হবে। আগে জানবো আদ্যপান্ত, একমুখী একটা কথা শুনে কোনো কথা বলার নেই। বরং আমরা মোবাইলের মাধ্যমে অনেক কিছু শুনছি, আগে ভেরিফাই করতে হবে এটা কোরআন পাকে আছে না নাই, এ কথাটা হাদিসে আছে না নাই, আগে ঠিক করতে হবে। কথা বলছেন না মনে হয়? আমার রাসূলুল্লাহ দোয়ারখানি করেছিলেন। মুসলমান মনে রেখে দেবেন, আমার আপনার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন জুরুল কবর ফাইন্না তুযাক্কিরুল মাউত, হুজুর আমার হাদিস পাকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কবর জিয়ারত করবে, কেননা কবর জিয়ারত করলে পরে মওতের কথা মনে আসে। বান্দার অন্তরে যখনই মওতের কথা চলে আসবে, তার থেকে তার গুনাহটা কমে যাবে, আমালুস সালেহ নেক আমলটা তার বেড়ে যাবে। মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া, নবী পাকের পরে খোলাফায়ে রাশিদিন গণেরাও জিয়ারত করেছেন, মুনাজাত করেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খলিফায়ে সালেস ইসলাম জামানার তৃতীয় খলিফা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবী আমার বলেছিলেন, বাবা সাহাবায়ে কেরামেরা, আমার সাহাবীদের মধ্যে হযরত ওসমান এমন একজন সাহাবী, ওসমান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা আমার ওসমানকে জান্নাতি ওসমান করেছেন। আল্লাহ নবী 10 জন সাহাবীকে জান্নাতের বেশারাত দিয়েছিলেন, খুশখবরি দিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম হযরত ওসমান জিন নুরাইন। নবী আমার বললেন, ওসমান ফিল জান্নাহ, আমার সাহাবী ওসমান ইবনে আফফান জান্নাতি। আল্লাহ নবী আরো বলেছিলেন, বাবারা, আল্লাহ রহমতের জান্নাতে প্রতিটা নবী আলাইহিস সালামের একজন একজন করে বন্ধু হবে। বাবারা মনে রেখো, আমি নবী আমার জন্য আল্লাহ পাকের জান্নাতে যিনি বন্ধু হবেন তিনি হবেন ওসমান জিন নুরাইন। কুল্লু নবীন রফিকুন, আল্লাহ নবী ফরমালেন, কুল্লু নবীন রফিকুন, প্রতিটা নবী আলাইহিস সালামের একজন একজন করে বন্ধু থাকবে। ওয়া রাফিকি ফিল জান্নাতে ওসমান ইবনে আফফান। একটু জোরে বলেন। নবী আমার বললেন, আল্লাহ রহমতের জান্নাতে আমি রাসূলুল্লাহ যিনি বন্ধু হবেন তিনি হবেন ওসমান জিন নুরাইন, হযরত ওসমান ইবনে আফফান। জি, আল্লাহ রাসূল বলেছিলেন, আমি ওসমানকে বড্ড ভালোবাসি, আমি ওসমানকে একটা মেয়ে দিলাম, মেয়েটা আমার চলে গেল, শহীদ হয়ে গেল।
ইদ্দাত আনতে আবার একটা মেয়ে দিলাম, সে মেয়েটাও আমার শহীদ হয়ে গেলেন, চলে গেলেন। আল্লাহ রসুল বলেছিলেন, বাবারা আমি ওসমানকে এত প্যার করি, এত ভালোবাসি, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে যদি 40টা মেয়েরও বাপ বানাতেন, কোন রিওয়ায়াতে বলা হয়েছে 100 মেয়ে, 100 মেয়েরও বাপ বানাতেন। আল্লাহ নবী বলেছেন আমি ওসমানকে এত ভালোবাসি, প্যার করি, একটা একটা মেয়েকে বিয়ে দিতাম, যদি শহীদ হয়ে যেত ইদ্দাত আনতে একটা 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 করে মেয়ে আমি ওসমানকে দিতে কুণ্ঠিত বোধ করতাম না। আমার ওসমান আমি নবী আমার বড় প্রিয় সাহাবী। হুজুর বললেন আমার ওসমান জান্নাতি, অথচ সেই মানুষটাকে দেখা গেল মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করছেন, জিয়ারত, ঝরঝর 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 করে কাঁদছেন। চোখের পানিতে হযরত ওসমান জি নুরাইন হুজুরের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যায়, বক্ষদেশ ভিজে যায়, এতকে দাড়ি থেকে ফোটায় 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 চোখের অশ্রুবারি প্রবাহিত হতে গিয়ে ফোটা ফোটা পানি আরবের মরুভূমির দেশ, আরব বালুকাময় দেশ জান্নাতুল বাকিয়ার কবরস্থানে ফোটা ফোটা চোখের পানিগুলো পড়ায়, যেখানে পড়তে লাগে সেখানে গর্ত আকার হয়ে যায়। নবী পাকের সাহাবায়ে কেরামের অন্যান্য সাহাবায়ে কেরামগণেরা বলেছিলেন, হুজুর ওসমান জি নুরাইন বেয়াদবি ক্ষমা করবেন, আমরা রাসূলুল্লাহর জবান থেকে বলতে শুনেছি আমার ওসমান জান্নাতি ওসমান। তাহলে হুজুর আপনি এত কান্না কেন কাঁদলেন? চোখের পানিতে নিশানা হয়ে গেল, আপনার কান্নার কারণটা কি? আপনি তো জান্নাতি মানুষ। শুনছেন সবাই ঠিক আছেন? একবার তাকবীর দেন তো, কিরকম ঠিক আছেন? নারে তাকবীর, এই মাথা উঁচু করে একটু তাকবীরটা দেন, নারে তাকবীর। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরত ওসমান জি নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফায়ে সালেহ, ইসলাম জামানার তৃতীয় খলিফা, যিনি সবথেকে 4 জন খলিফায়ে রাশেদিন গণের মধ্যে সবথেকে বেশি দিন খেলাফতি করেছিলেন, হযরত ওসমান জি নুরাইন। হুজুর আমার বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা আপনারা বারহাক বলেছেন, বেশাক বলেছেন, সঠিক সত্য বলেছেন, আমার রাসূলুল্লাহ আমাকে জান্নাতের বেশারাত দিয়েছেন, খুশখবরি দিয়েছেন। তবে হ্যাঁ বাবা, ও রাসূলের সাহাবায়ে কেরামেরা একবার কি বলবেন, আমার নবী কি আমাকে কবরের গ্যারান্টি দিয়েছেন? আল্লাহ নবী আমাকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন বটে, কিন্তু শুনছেন তো, কিন্তু আই রিপিট, কিন্তু নবী আমার কবরের গ্যারান্টি দেন না। কবর আলাদা, জান্নাত আলাদা। ও রাসূলের সাহাবায়ে কেরামেরা, আমি ওসমান জান্নাতে যাব এতে কোনো সন্দেহ নাই, কিন্তু
আযাবে কবর যে আমার মাফ হয়ে গিয়েছে, এ কথা তো নবী বলেননি যে বাবা ওসমান আল্লাহ পাক তোমাকে আযাবে কবর থেকে নাজাত দিয়ে দিয়েছেন, এই জন্য আমি ওসমান জান্নাতের বেশারাত পেতে পারি, খুশখবরি পেতে পারি। তথাপিও না জানি কবর আমার সঙ্গে কি ব্যবহার করে না করে, এই না মনে করে আমি সকলের জন্য যেমন দোয়া চাইলাম, তেমন মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে 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 আমি ওসমান জি নুরাইন আমার নিজের জন্য একটু দোয়া চেয়ে নিলাম। কথা বুঝছেন? দোয়া দোয়াখানি করবেন, দোয়ায় দরবার পর্যন্ত পৌঁছায়। আর তাকদীর লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআয়ে, তকদির পরিবর্তন হয় না, কিন্তু দোয়া এমন একটা জিনিস পরিবর্তন সম্ভব। বলুন না জোরে সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, যেহেতু কবরস্থানকে কেন্দ্র করে মাহফিল, এই জন্য দুটো কথা আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হয় জান্নাতের অংশের একটা অংশ হবে, অথবা হুফরাতুম মিন হুফারিন নিরান, জাহান্নামের গর্তের একটা গর্ত হবে। দুটোর একটা হবেই হবে, হবেই হবে, তৃতীয় হবে না মুসলমান। তাই সংক্ষেপ দু চার কথা বলে দিয়ে যাই।